আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকের রেসিপিতে থাকছে গরুর পায়ার মুড়ি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না। আর এই রান্নাটা এতটাই মজার, আপনি যদি কখনো খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন আমি বলবো যে আমি আজকে যেভাবে রান্না করব সেভাবে একদিন হলো রান্না করে দেখবেন, ভীষণ মজার রান্না। কিন্তু চলেন শুরু করি। আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি আর মুগ ডালগুলো আগে থেকে একটু ভেজে রেখেছি শুকনো তাওয়ায়। তারপর হচ্ছে এখন 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আমার গরুর পায়ের মুড়িটা। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে কষাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার ডালটা যেন থাকবে। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো সবগুলো 1 টেবিল চামচ করে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবগুলো 1 টেবিল চামচ করে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ তো দিয়েই দিয়েছি। এবার হচ্ছে আমি এখানে নিয়েছি গরুর পায়ার মুড়ি প্রায় 500 গ্রামের মতো। এগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে কষানো মশলার মধ্যে দিয়ে এখন মুড়িগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি মশলার মধ্যে কিন্তু আরো একটু বেশি করে পানি দিয়েছি যাতে করে মুড়িটা ভালোভাবে কষানো যায়। ঢাকনা দিয়ে আমি প্রায় একদম 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, চুলা আঁচটা মিডিয়ামে রেখে। পায়ার মুড়িগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো। তো এখানে হচ্ছে মুগ ডালটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি, একটু হালকা পানি পানি ভিজা ভিজা থাকা অবস্থা। এরপর ঢাকনা খুলে যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি একদম হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে করে মুড়িটাও সিদ্ধ হবে, মুগ ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা প্রায় ঘন হয়ে আসবে। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখানে আমি হচ্ছে গিয়ে এখন দিয়ে দেব কিছু টমেটো কুচি। একটা টমেটো আমি ফালি করে নিয়েছি। এই তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দেব কাঁচামরিচ। আর টমেটোটা বাসায় থাকলে দেওয়ার চেষ্টা করবেন, ভালো একটা ফ্লেভার আসে। কিন্তু কাঁচামরিচটা গোটা দিলেও ভালো লাগে, কাটা দিলেও ভালো লাগে, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আর এই দিক দিয়ে আমি কিন্তু গরম মশলা গোটাটা ব্যবহার করি নাই, যেহেতু খেতে পারি না, আমি গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা মশলাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়াটাও দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। শেষ পর্যায়ে যখন রান্নাটা হয়ে আসবে আমি একটু ব্যালেন্সের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। এই তো দেখেন একদম মাখা মাখা ঝোল ঝোল হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ, মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে। উঠানোর আগে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এতে করে গ্রানটাও আসবে দারুণ, খেতেও ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই খাবারটা ভাত, রুটি, পরোটা মানে কি না সবকিছু দিয়ে জমে যাবে। কিন্তু রান্নাটা যদি আপনি বাসায় করেন সবার প্রশংসা তো পাবেনই, মেহমানদের খাওয়ালে তারাও কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এত মজার রেসিপি আপনি কিভাবে বানালেন। তো আমি বলবো যে একবার হলো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার খাবার, এটা মিস করবেন না কেউ। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ।